গত কয়েকদিন যাবৎ অনেক বেশি গরম পড়তেছে, তাই ভাবতেছি আজকে আম ভর্তা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি হচ্ছে সবার, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে গেলাম ছেলেকে নিয়ে পুকুর পাড়ে আম কুড়াতে। ছোটবেলায় কিন্তু আমরা এরকম অনেক পুকুর পাড়ে যেতাম আম কুড়াতে। তো আমার ছেলে তো আমগুলো পেয়ে অনেক বেশি খুশি। আসলে সে আমগুলো পায়নি, তার নানা তাকে দিয়েছে। তো সে ভাবতেছে যে সে পেয়েছে, সে অনেক বেশি খুশি। সে তার বোনকে দিয়ে আমগুলো দিচ্ছেই না, সে আমার হাতে এনে দিয়েছে। সে আবার আমাকে অনেক বেশি পছন্দ করে। যাই হোক, আমার কাছে সব কিছু এনে দেবে। তো এখানে উড়বুড়ি ছিল, আম ছিল। আমার মা বলতেছে সবগুলো একসাথে করে ভর্তা বানাতে, যেহেতু অনেকগুলো মানুষ সবাই মিলে খাবো। আর হ্যাঁ, এখানে কিন্তু গাছ থেকেও আরও 2-3টা আম পাড়া হয়েছে, এগুলো দেখাতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব, তারপর ভর্তা করতে হবে। হ্যাঁ, আমার হাজব্যান্ড ওই দিন গিয়েছিল, আমার হাজব্যান্ড গিয়েই বলতেছিল তাড়াতাড়ি আম ভর্তা করো, অনেক বেশি গরম লাগতেছে, ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করতেছে, টক কিছু খেতে ইচ্ছে করতেছে। তারপর গিয়ে দোকান থেকে স্পিড কিনে খেয়েছে, তারপর বলতেছে যে টক কিছু খাবে। যাই হোক, এখানে কিন্তু আমি আমগুলো ভালো করে কুটে ধুয়ে বেছে নিয়েছি। তো এই তো আমার আমগুলো পলা শেষ। আমার ওইখানে পলুনি ছিল না। যাই হোক, পলুনির যে মেশিনটা ছিল ওইটা ছিল না, আমি বটি দিয়ে হাত দিয়ে তারপর আমগুলো পুলে দিয়েছিলাম। আর এখানে কিন্তু লেবু পাতা দিয়েছিল। আর লেবু পাতা দিয়ে কে কে আমের ভর্তা খেয়েছেন অবশ্যই কিন্তু বলবেন। লেবু পাতা দিয়ে আমের ভর্তা খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। তারপর আর কি, এখানে একটু হালকা করে লবণ দিয়ে বাচ্চাদেরকে আগে দিতে, কেননা ওরা তো আর মরিচ দিলে খেতে পারবে না। তো এখানে কিন্তু হালকা করে কচলিয়ে বাচ্চাদেরকে দিচ্ছে। এখানে আমার ছেলে, আমার বোনের ছেলে, আমার বোনের মেয়ে, সব বাচ্চাদেরকে দিচ্ছে। তারপর আবার আমরা মরিচ লবণ বেশি করে দিয়ে খাবো, যেহেতু বাচ্চারা মরিচ দিয়ে খেতে পারবে না। তো এই তো আমরা কিন্তু বসে পড়েছি। এখন আমার হাজব্যান্ড মরিচের জন্য বসে আছে। সে নাকি পোড়া মরিচ দিয়ে ভর্তা খাবে, মানে যেটা লাল মরিচ বলি, তো ওইটা দিয়ে সে ভর্তা খাবে। তো সে মাখবে ভর্তা, সব কিছু আমি রেডি করে দিয়েছি। তারপর কিন্তু ও মাখতেছিল, আর আমার এই ভিডিওটা এডিট করতে গিয়ে এখনও ভর্তা খেতে ইচ্ছে করতেছিল। ওই দিন কিন্তু মাত্র খেলাম, বাবার বাড়িতে গিয়েছিলাম বেড়াতে। ওই সময় আমরা সবাই অনেক বেশি মজা করি বাবার বাড়িতে গেলে। তো ওইখানেই কিন্তু আমরা সবাই ভর্তা খাচ্ছিলাম, আমার হাজব্যান্ডে বানাচ্ছিল, আর আমরা ওয়েট করতেছিলাম কখন খাবো। আর আমার ভিডিও এডিট করতে করতে আবার ইচ্ছে করতেছিল যে ভর্তাটা খাবো। জানি যারা যারা ভিডিওটা আমার দেখবে তাদের সবারই খেতে ইচ্ছে করবে। তো সবাই কিন্তু চলে আসবেন আমার বাড়িতে, ফ্রিজে অনেক আম আছে, আপনাদেরকে ভর্তা করে খাওয়াবো। টক হচ্ছে এমন একটা জিনিস, যে দেখবে তারই কিন্তু খেতে ইচ্ছে করবে। দেখবেন কারো বাড়িতে যদি গরুর মাংস পোলাও রান্না হয়, কেউ কিন্তু চেয়ে খায় না, কিন্তু টকটা হচ্ছে এমন, যদি কেউ খায় তাহলে কিন্তু খেতে ইচ্ছা করে বা চেয়ে খেতে ইচ্ছা করে। যাই হোক, এখানে কিন্তু আমরা সবাই ভর্তা খাচ্ছি, একের পর এক হাত দিচ্ছে, খাচ্ছি। আর আমরা কিন্তু সবাই গ্রামের অঞ্চলে এভাবেই ভর্তা খাই। কেউ আবার বলবে না চামচ দিয়ে খাই না কেন, এটা যার যার ব্যক্তিগত বিষয়। হোক, অনেকে কিন্তু আবার এই টক ভর্তার মধ্যে চিনি দিয়ে খায়। আমি আবার ওই ভর্তাটা খেতে পারি না, তাই চিনি দেইনি। এখানে ছিল মরিচ, লবণ, তার সাথে লেবু পাতা। যাই হোক, ভর্তাটার কালার কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, খেতেও মজা হয়েছিল। ভর্তা খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।